অনলাইন ইনকামের সঠিক সমাধান বাংলা টিউটোরিয়ালে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা গুগল অ্যাডসেন্স এর ক্যাটাগরিতে ইতিপূর্বে হোয়াট ইজ গুগল অ্যাডসেন্স কি, সিপিসি কি, এই দুটি টিউটোরিয়াল দেখেছি। এখন আমরা দেখব যে সিপিসি কিভাবে বাড়ানো যায়। সিপিসি বাড়ানোর উপায়টি কি, এটি আমরা দেখব পারফেক্টলি। আর সিপিসি বাড়িয়ে কিভাবে ইনকামটা বাড়ানো যায় সেই প্রচেষ্টা করব। তো আসুন আমরা কথা না বাড়িয়ে সিপিসি কিভাবে বাড়ানো যায় সেই পদ্ধতি মেথডটি দেখব। তো আমরা যদি গুগল পেজে সার্চে গিয়ে লিখি যে লো সিপিসি অ্যাডসেন্স লিস্ট, দেখুন আমি লিখেছি লো সিপিসি অ্যাডসেন্স লিস্ট 2017 বাংলাদেশ। এটি লিখলে আমাকে বেশ কিছু ওয়েবসাইট এখানে শো করা হয়েছে যে লো সিপিসি রেটের। তো ফার্স্ট পেজে যে এটি রয়েছে সেটি আমি ওপেন করেছি। দেখুন এখানে আমাকে বেশ কিছু ওয়েবসাইটের লিস্ট শো করা হচ্ছে। আপনারা হয়তো ভাববেন যে এই লিস্টগুলো কী বা এগুলো দিয়ে কী করব। তো আপনাদের সহজ করে বলি যে যখন বাংলাদেশে অথবা ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান এই সমস্ত এশিয়ার যে কান্ট্রিগুলোতে যারা অ্যাডভার্টাইজার, যারা অ্যাড প্রচার করে, তারা কি করে, তারা তাদের সিপিসি রেটগুলো কম করে বেঁধে দেয়, লো করে বেঁধে দেয়, 1 সেন্ট 2 সেন্ট এইরকম। তো যখন এই আমাদের ওয়েবসাইটে অর্থাৎ আমরা যখন পাবলিশার হিসেবে অ্যাডসগুলো ব্যবহার করি, তখন কিন্তু আমাদের কন্টেন্ট আর আমাদের কান্ট্রির উপর ডিপেন্ড করে আমাদের এই লো সিপিসি রেটগুলো আমাদের ভিডিওতে অথবা ব্লগে শো করানো হয়। তো তখন এই লো সিপিসি রেটের অ্যাডগুলো থাকায় আমাদের ইনকামটাও কম হয়, অনেক ভিউ হয়, অনেক কিউ পড়ে। দেখালাম আমি এখানে আপনাদের 11টি ক্লিক পড়েছে। 11টির যদি এখানে সিপিসি রেটটা $1 হতো তাহলে $11 অনায়াসে হয়ে যেত, কিন্তু সিপিসি রেটটা 1 হওয়ার কারণে এটি কেবলমাত্র 11 সেন্টই জমা হয়েছে। এশিয়ার মধ্যে যদি আপনাদের এই সিপিসি রেটটা বেশি হতো তাহলে আমাদের ইনকামটাও কিন্তু বেশি হতো। তো আমরা এশিয়ার যে সিপিসি, যারা নিয়মিত অ্যাডভার্টাইজার, যারা বিভিন্ন লিঙ্ক ব্যবহার করে এই সিপিসিগুলো অ্যাডভার্টাইজিং করে থাকেন, ক্যাম্পেইনগুলো করে থাকেন, তাদের কিছু লিস্ট থেকে আমরা তাদের ওয়েবসাইটের অ্যাডসগুলো, আমাদের লো সিপিসির ওয়েবসাইটগুলো আমরা ব্লক করে দেব। যখন আমরা ব্লক করে দেব তখন এই ওয়েবসাইটের অ্যাডগুলো আর আমাদের ব্লগ অথবা ইউটিউবে শো হবে না। যদিও আমরা ব্লক করি, তারপর তারা বিভিন্ন সময় বিভিন্ন নামে ওয়েবসাইট তৈরি করে তারা এই ওয়েবসাইটের ডোমেনগুলো কিনে নিয়ে সেখান থেকে তারা অ্যাডগুলো চালু করে। তো যাই হোক, আমরা মাঝে মাঝে আমরা দেখব এবং চেঞ্জ করব যে কিভাবে এই লো সিপিসি অ্যাডগুলো আমাদের এখানে শো হচ্ছে, যেগুলো আমাদের মনে করব এবং যাচাই করে দেখব যে এগুলো থেকে ইনকাম কম হচ্ছে। মাঝে মাঝে আমরা অন্যের পিসি থেকে দেখব যে যে আমাদের ভিডিওর উপর বা ব্লগে অ্যাডসেন্সের কি যে অ্যাডগুলো বর্তমানে শো হচ্ছে সেগুলোর সিপিসি রেট কেমন, সেগুলোতে ক্লিক করলে আমাদের ইনকাম কেমন হচ্ছে। যদি দেখি আমাদের সিপিসি রেটটা একেবারে এলো, তাহলে আমরা এইরকম খুঁজে আর যে অ্যাডগুলো আমাদের শো হয় বরাবর সেই অ্যাডগুলো ব্লক করে দেব। হ্যাঁ, ব্লক করে দিলে আমাদের কি হবে, যে আমাদের নতুন কোনো অ্যাড শো হবে, আর সেগুলো যদি সিপিসি বেশি থাকে তাহলে আমাদের ইনকামটা বেশি হবে। তো এক্সাম্পল আমরা একটা বিষয় দেখাই যে আমরা যদি এখানে গুগল অ্যাডসেন্সে গিয়ে আপনি যদি ইউটিউব মার্কেটার হন, তারপর আপনারা দেখবেন যে এখানে অ্যালাউ অ্যান্ড ব্লক অ্যাডস নামে একটি অপশন রয়েছে। তো আমরা এখানে ক্লিক করলাম, এটি লোড নিচ্ছে।
দেখুন আমাকে একটি অপশন দেওয়া হয়েছে যে অ্যাডভার্টাইজার ইউআরএল, জেনারেল ক্যাটাগরিজ, সেনসিটিভ ক্যাটাগরিজ, অ্যাড নেটওয়ার্কস, অ্যাড সার্ভিসিং, অ্যাড রিভিউ কাউন্টার। আমরা এই প্রত্যেকটি বিষয়ের যদি এখানে দেখি যে এখানে অ্যাডভার্টাইজার ইউআরএল, মনে করুন আপনার বরাবর আপনার এই ইউটিউব চ্যানেলে এই ওয়েবসাইটটির অ্যাড শো হয়, আর আপনার যদি সিপিসিটা 1 হয়, লো হয়, তাহলে আমরা কি করব, এই ওয়েবসাইটটিকে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে ব্লক করে দেব, যেন তার কোম্পানির অ্যাডগুলো আমাদের ওয়েবসাইটে বা ভিডিওতে শোনা হয়। তো ঠিক আমরা এভাবে কালেক্ট করতে পারি। দেখুন এর কপি করলাম, জাস্ট এখানে ব্লক ইউআরএল বাটনে ক্লিক করব, তাহলে এটি কি হয়ে গেল দেখুন এখানে ব্লক। অর্থাৎ এই ওয়েবসাইট থেকে যদি কোনো এই লিঙ্ক দিয়ে যদি কোনো অ্যাডভার্টাইজ মানে অ্যাড চালু করা থাকে, তাহলে কিন্তু আর সেটি আমার এই এই অ্যাডসেন্সের আন্ডারে বা যে চ্যানেলগুলো চলতেছে বা যে ওয়েবসাইটটা আমি ইউজ করতেছি সেখানে আর শো হবে না। তাহলে আমার কি হলো যে এই লো সিপিসি রেটের এই অ্যাডটি আমরা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার ফলে আমাদের আলাদা কোনো অ্যাড যেগুলোর সিপিসি রেট বেশি তখন সেগুলো শো হবে। মাশাআল্লাহ, গুগল এই সুযোগটি দিয়েছে যে তারা দেখুন এখানে 5000-এর মতো, 5000 না সরি 500, 1 ব্লক ইউআরএল লিমিট অফ 500, কমপক্ষে 500 ওয়েবসাইটকে আমরা এইভাবে ব্লক করে দিতে পারি। 500 ওয়েবসাইট যদি আমি ব্লক করে দেই, তাহলে অন্তত 500 বাদে যেগুলো থাকবে সেগুলো আমাকে শো হবে। তো আমরা বাংলাদেশে দেখি যে বরাবরই bigtoy.com, বাংলালিংক, রবি, এসির অ্যাডগুলো শো হয়। এগুলো আসলে সিপিসি রেটটা খুবই কম, তাই আমরা এগুলো ব্লক করে দেব। আমরা দেখে নেব যে আমাদের সিপিসি কোন কোন অ্যাডগুলোর, অর্থাৎ কোন কোন ওয়েবসাইটে অ্যাডগুলো শো হচ্ছে, তাদের সিপিসিটা কেমন, তা আমরা সেটা যাচাই করে নেব। যাচাই করে নেওয়ার পর আমরা সেগুলোকে ব্লক করে দেব। তো আপনারা হয়তো ভাববেন যে কিভাবে যাচাই করব সেই পদ্ধতি। আপনারা নতুন, যারা একেবারে নতুন, যারা না, তাদেরকে আমি একটা টিউটোরিয়াল দেখাবো যে আপনার ভিডিও চালু করে সেখানে যদি একটা অ্যাড দেখায়, সেটিতে কোন ওয়েবসাইট থেকে দেখানো হচ্ছে বা কোন লিঙ্কের অ্যাড, সেটি আমরা একটা বিশেষভাবে কালেক্ট করে সেটি ব্লক করে দেব, কিভাবে সেটিও দেখাবো। তো আমরা একটি সাইট ব্লক করে দেখালাম, আমরা চাইলে এইভাবে 500টি সাইট একসঙ্গে আরও দিতে পারি। দেখুন আমরা আরও কয়েকটি নিলাম, যে এরকম নিলাম, দিয়ে আমরা ব্লক ইউআরএলস বাটনে ক্লিক করলে আমাদের অ্যাডগুলো ব্লক হয়ে যাবে। দেখুন এখানে আমি অলরেডি 8টি সাইটকে ব্লক করে দিলাম। যে এদের কোনো যদি অ্যাড থাকে, তাহলে আমার এই চ্যানেলে বা আমার ব্লগে এদের অ্যাডগুলো আর শো হবে না। যদি এরা আবার নতুন কোনো ডোমেন নিয়ে লো সিপিসিতে অ্যাড চালু করে, তা আবার শো হতে শুরু করবে, সেটা একটা ব্যাপার। যাই হোক, কিন্তু তবে আমাদের 500টি ওয়েবসাইট যদি ব্লক করে রাখি, তাহলে আমাদের এভারেজ একটু হলেও আমাদের সিপিসি রেটটা বেড়ে যাবে। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে। আপনারা যদি এগুলো জানতে চান, যে জেনারেল ক্যাটাগরিজ, সেটি আমি একটু আপনাদের দেখাই। যেখানে ক্যাটাগরিজ রয়েছে, যে এই বিভিন্ন ক্যাটাগরিতে দেখুন যে আমরা এগুলো আমাদের চ্যানেলে কি ধরনের ক্যাটাগরি থেকে অ্যাড শো হয়। তো আমরা এখানে অলরেডি দেখেছি যে অ্যাপারেলস, আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো এগুলো যদি আপনার চাইলে ব্লক করে দিতে পারেন। যে আমার এখানে গুগল অ্যাডওয়ার্ডে গিয়ে যদি আপনি কিওয়ার্ড অ্যানালাইজ করেন যে এই ক্যাটাগরিগুলোর সিপিসি রেট বেশি বা কম, যে ক্যাটাগরির সিপিসি রেট কম সেটি আপনি এখানে ব্লক করে দিতে পারেন। যেমন এখানে হেলথের কোনো ধরনের অ্যাড আপনি আপনার
চ্যানেল, ইউটিউব চ্যানেল বা ব্লগে শো করতে চাচ্ছেন না, তাহলে আপনি এখানে টিকটি তুলে দেবেন। জাস্ট তুলে দিলে এটি কি হয়ে গেল, ব্লক হয়ে গেল। তাহলে আপনি কিন্তু এখানে বেশ কিছু ক্যাটাগরিও ব্লক করে রাখতে পারতেছেন। তো ক্যাটাগরি ব্লক করে দিলেও আপনার দেখুন এখানে লিখেছে 65 ব্লক ক্যাটাগরিজ, 135 রিমেনিং। হ্যাঁ, তো আমরা একটা জিনিস এখানে দেখুন আপনাদের দেখানো হচ্ছে যে 65 ব্লক এই ক্যাটাগরি আন্ডারে, হেলথের আন্ডারে 65। হ্যাঁ, আমি কিন্তু ব্লক করে ফেললাম, 135 আমার এখনো রয়েছে। তো আমরা এটা যে চালু করে দেব, আমরা দেখব যেগুলো কম একেবারে নেই এখানে, যেমন ডাইনিং কিছু কিছু রয়েছে, যেমন যেগুলোর অ্যাড খুবই রিয়েল অ্যাসেট, অথবা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, অথবা ভেহিকলসের অ্যাডগুলো খুবই সিবিসি, কিন্তু সিবিসি রেটটা খুবই কম। যদি সেটা আমরা কীভাবে জানবো, গুগল অ্যাডসেন্সের সেটি আমরা জানবো গুগল অ্যাডওয়ার্ড টুলটি ব্যবহার করে। সেখান থেকে যে ভেহিকলস এই ক্যাটাগরির আন্ডারে যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করলে সিপিসি রেটগুলো কেমন সেটি আমরা দেখে নেব। দেখে নেওয়ার পর আমরা এখান থেকে এসে ব্লক করে দিতে পারবো। তো যাই হোক, এই বিষয়টি আপনারা যদি বেসিকটি জানেন তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন। আর প্রয়োজনে আপনারা আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনাদের একটা স্কাইপি নাম্বার আইডি প্রোভাইড করা হবে। সেখান থেকে আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন আমাদের সাপোর্ট পাবেন। সেই সাপোর্ট নিয়ে আপনারা আপনাদের চ্যানেল অথবা ব্লগিং কাজ করবেন এবং ইনকাম করবেন ইনশাল্লাহ। তো পরবর্তী ডিটেলে সিটিআর কিভাবে রক্ষা করা যায়, সিটিআর কিভাবে কম বা বেশি করা যায়, বা কিভাবে এটি কন্ট্রোলে রাখা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। পরবর্তী ডিটেল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই।